ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, রাস্তা ভাসলো, নগরবাসীর ঘরেও জল। বেশি বৃষ্টি উত্তর কলকাতা আর উত্তর শহরতলিতে হয়েছে। 1 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টি হয় বেলগাছিয়ায়। 1 ঘন্টায় 100 মিলিমিটার ঠনঠনিয়ায় বৃষ্টি হয়। 1 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টি মানে মেঘভাঙা বৃষ্টি হিসেবেই দেখা হয়। কলকাতা পুরসভার পাম্পিং স্টেশনে ক্লাউড বার্স্টের ইঙ্গিত পাওয়া যায়। অল্প সময়ে বেশি বৃষ্টি, তথ্য খতিয়ে দেখছে মৌসুম ভবন। আলিপুর হাওয়া অফিসে বৃষ্টির পরিমাণ 62.8 মিলিমিটার। আজও দফায় দফায় বৃষ্টি হতে পারে কলকাতা এবং শহর সংলগ্ন এলাকায়। দফায় দফায় বৃষ্টি হতে পারে। গতকালের যে মেঘভাঙা বৃষ্টি, সেই বৃষ্টিতে জল দাঁড়িয়ে পড়েছে, বহু বাড়ির একতলা ডুবে গিয়েছে বলা যায়। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জলমগ্ন হয়ে পড়ে উত্তর কলকাতা এবং শহরতলির অংশ। এটা পাতিপুকুর আন্ডারপাসের ছবি দেখতে পাচ্ছেন। এখানে মুষলধারায় যদি বৃষ্টি হয় কয়েকদিন ধরে, তবেই এই পরিস্থিতি তৈরি হয়, কিন্তু গতকালের ঘণ্টা দেড়েকের বৃষ্টিতেই এই অবস্থা তৈরি হয়েছিল। সোমবার রাতে মেঘভাঙা বৃষ্টি হয়েছে উত্তর কলকাতার বিভিন্ন অংশে, বিশেষ করে বেলগাছিয়া, বীরপাড়া, দত্তবাগান, মানিকতলা সহ একাধিক অংশে এই মেঘভাঙা বৃষ্টিতে জল থই থই অবস্থা হয়। রাতভর বৃষ্টি চলায় রীতিমতো কেশবচন্দ্র সেন স্ট্রিট যেটা দেখা যাচ্ছে, সেখানে জল থই থই হয়ে রয়েছে এবং বৃষ্টি থেমে গেলেও জল এখনও নামেনি। সকাল সকাল অফিসমুখী সাধারণ মানুষ তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। দেখা যাচ্ছে যে বৃষ্টিতে জল জমে কোথাও হাঁটু সমান, কোথাও গোড়ালি সমান জল দাঁড়িয়ে গিয়েছে এবং এই অবস্থায় গাড়ি চলাচল করছে। অটো থেকে রিক্সা তার নিজের পছন্দের মতো দর হাঁকাচ্ছে এবং দেখা যাচ্ছে গোটা এলাকা এভাবে জলমগ্ন। আমি আমার সহকর্মী গৌরবকে ছবিটা দেখাতে বলবো যে কিভাবে এই জলমগ্ন অবস্থার মধ্যে দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করছেন এবং এই ছবিটা কিন্তু উত্তর কলকাতা বিভিন্ন অংশে এখনও হয়ে রয়েছে। কলকাতা পুরসভার তরফ থেকে গাড়ি পাঠানো হয়েছে, কলকাতা যে সোয়ারের যে ক্লিনিং মেশিন গাড়ি সেটা পাঠানো হয়েছে যাতে জল বের করে যাওয়া যায় এবং অনেকটাই চেষ্টা করা হচ্ছে, পুরসভার তরফে দাবি করা হচ্ছে, কিন্তু জল কতক্ষণে বেরোবে সেটাই এখন প্রশ্ন। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। সোমবার এদিকে হাওড়া শহরেও থই থই অবস্থা এই ভারী বৃষ্টির জেরে। ইছাপুর, ডুমুরজলা, শালকিয়া, লিলুয়া, টিকিয়াপাড়া, কদমতলা রোড, সেখানে জল দাঁড়িয়ে পড়ে। রাস্তায় পুরো জলে ডুবে যায়, যার জেরে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হয়। নিকাশি ব্যবস্থার বেহাল দশার অভিযোগ বারবার করেছেন। জল জমায় ডুমুরজলা থেকে উড়তে পারেনি মুখ্যমন্ত্রীর কপ্টারও। বিমানবন্দর থেকে কপ্টারে বাঁকুড়া রওনা দেন মুখ্যমন্ত্রী। আমরা লাস্ট 20 দিন যাবত এরকম ফেসিলিটি উপভোগ করছি। মানে অনেক লোক এখানে যাওয়ার সময় পড়ে যাচ্ছে গাড়ি থেকে, টোটোগুলো উল্টে যাচ্ছে, কোনো সুরাহা নেই। প্রত্যেক বছরই এই সময় এখানটা এই অবস্থাই হয়। কিন্তু এটা তো আজকে হয়নি, বিগত সরকারের আমল থেকে রাস্তার এই অবস্থা। সব সময় এই রাস্তাটা খারাপ। সরকার এসছে, কি বলবেন? যত তাড়াতাড়ি সম্ভব এটাকে উন্নতি করা দরকার। রাস্তাটা অনেক বড় বড় লরি এখানে যায়, ভেঙে যায় ঠিক কথা, কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ঠিক না করে দিলে অনেকের অসুবিধা। কি বলবো, এটা সব সময় আমরা আজকে মানে ছোট থেকে বড় হচ্ছে এই রাস্তায় দেখেই। 2 দিনের জন্য ঠিক হয়, আবার 4 দিনে পুরো রাস্তার অবস্থাই একই অবস্থা। পুরো লিলুয়া নতুন সরকারের কাছে বলা হবে যে এই যে স্কুলের বাচ্চারা যাচ্ছে, আমরা যাচ্ছি, একটুখানি রাস্তাগুলো যেন ঠিক করে, এই যে পড়তে পড়তে বাচ্চা। গতকাল রাতের বৃষ্টিতে জলমগ্ন হাওড়া শহর। হাওড়া শহরের একাধিক জায়গা, টিকিয়াপাড়া, ডুমুরজলা, লিলুয়া, সালকিয়া, বেনারস রোড, বেলিলিয়াস রোড, বালি, বেলুর, একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে এবং ভাঙা রাস্তা তার উপর দোসর হয়েছে। কোথায় গর্ত, কোথায় রাস্তা, কিছুই বোঝা যাচ্ছে না। মানুষ সকাল থেকেই অফিস টাইমে এবং স্কুল টাইমে বিপদের সম্মুখীন হচ্ছে। কবে এই জল নামবে, কবে রাস্তা সারাই হবে, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে মানুষ। যদিও প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে বৃষ্টি কমলে বা বর্ষা কমলেই রাস্তা মেরামতির কাজ শুরু হবে, কিন্তু তা কমতে এখনও মাস খানেকের ওপর সময়। ততদিনে কিন্তু হাওড়া শহরের বাসীর নাভিশ্বাস উঠেছে। এদিকে আজ ডুমুরজলাতে হেলিপ্যাড গ্রাউন্ড থেকে মুখ্যমন্ত্রী জেলা সফর করার কথা ছিল এবং প্রচণ্ড বৃষ্টির জন্য জলমগ্ন হয়ে পড়ে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড এবং সেখান থেকে স্থান পরিবর্তন করে এয়ারপোর্ট থেকে মুখ্যমন্ত্রী জেলা সফরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ফলে বোঝাই যাচ্ছে হাওড়া শহর একেবারে জলের তলায় চলে গিয়েছে। তার ওপর ভাঙা রাস্তা, নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা। মানুষ চাইছে দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পেতে এবং নতুন সরকারের কাছে তারা আবেদন করছে দ্রুত এই রাস্তা মেরামতির কাজ করা হোক এবং জল নিকাশির ব্যবস্থা করা হোক। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা।